গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল রুটি বানাচ্ছি, টিফিনে রুটি দেবো। তার কারণ হচ্ছে কালকে চিকেন করেছিলাম, আর আজকে বলেছিল যে ওই চিকেনটা ভালো হয়েছে একটু রেখে দাও। আর কালকে এমনিতে অনেক সকালেই যেতে হবে, তার জন্য সকালে গেলে টিফিন যেহেতু দিই না, বলে শুধু একটু রুটি বানিয়ে দেবে তাহলেই হয়ে যাবে। তো রুটি আর চিকেন, সেটা তার জন্যই আজকে রুটিটা বানানো হচ্ছে। আর রুটি যখন বানাচ্ছি তা ভাবলাম কটা বেশি করেই বানাই, তাহলে একবারে ব্রেকফাস্টও হয়ে যাবে। তো চা রুটি তো খেতে ভালোই লাগে। তো আমরা একটু বেশি করে চা করছি, দেখতে পাচ্ছ দুজনে মিলেই চা খেয়েছি। আমি খেয়েছি রুটি দিয়ে, ওনার তো সকালবেলা চা বিস্কুট ছাড়া আর কিছুই ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্য কিছু খেতে দিলে তাও জোর জবরদস্তি করে খায়। আর এই যে একটা আপেল কেটে দিচ্ছি, সেটা টিফিনে দেবো। আর ওই যে চিকেনটা গরম করে দিয়েছি, কালকে চিকেনটা আবার গরম করে রেখেছিলাম, তাও একটুখানি হালকা গরম করে দিলাম। আর এত সকালে দিচ্ছে তো খারাপ তো হবেই না, ওটা কালকে রাত্রে অনেক রাত্রেই করেছিলাম। তো চিকেন, এই যে রুটি আর আপেল, এই হচ্ছে আজকের টিফিন। তো টিফিনটা প্যাক করে দিচ্ছে। আর এই টিফিন বক্সটা দিলে দেখলে হাজব্যান্ড খুবই খুশি হয়ে যায়, কারণ এটা একটু ভারী না, প্লাস্টিকের, হালকা, তো খুব খুশি হয়ে যায়। আর রুটি দিলে এটার মধ্যে দিই। আর কাচের বাটিটা নিতে প্রচণ্ড ওনার বিরক্ত লাগে, কিন্তু কি করব, ভাত নিয়ে গেলে তো ওইটার মধ্যে দিতেই হয়। আর সব টিফিন প্যাক করে উনি বেরিয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে আর দেখা করানো হয়নি, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছে, আর ট্রাফিক দেখাচ্ছিল অনেক, তার জন্য। আর এদিকে আর রুটি যেহেতু করেছি, ওটা বেশি একটা ধুতে হবে না, শুধু এই শুকনো কাপড়টা দিয়ে মুছলেই হয়ে যাবে। এখন চায়ের বাসনগুলো আর যেই রুটি করেছি সেগুলো সব মুছে টুছে ধুয়ে রাখবো। তারপরে একবারে আমি আমার জন্য মানে একবারে দুপুরবেলা রান্না করব, সেটা কি করছি সেটা তোমাদের দেখাবো। আর এখানে সব পরিষ্কার করে ধুয়ে নিই। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা ছিল, যেহেতু আমার হাজব্যান্ডের সপ্তাহে 2 দিন ছুটি থাকে, তো সপ্তাহে 2 দিন এই সপ্তাহটা অনেকটাই লেটে ছুটি ছিল, ফ্রাইডে আর স্যাটারডে। তো যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তো তোমরা দেখেই থাকবে যে ওনার ছুটি থাকলে আমার সেদিন না একটু সবার পরিবারে যেতে সময়টা একটু এদিক ওদিক হয়েই যায়, কারণ আমরা বেশিরভাগ দিনই ঘুরতে যাই, বাইরে যাই। তো তার জন্য তো তোমরা কেউ কিছু মনে করো না, কিন্তু আমি সময় মতো সবার পরিবারে যাব, কিন্তু একটু এদিক ওদিক হয়ে যেতে পারে সময়টা, তো সেইটাই বলার ছিল। তো সে এমনি ছুটি থাকলে তো গল্প করতে, তারপরে এদিক ওদিক ঘুরতে যেতে তো আমাদের টাইম চলে যায়। আর তোমরা তো দেখেই থাকো আমরা এদিক ওদিক তো যাই, কারণ না ছুটি থাকলে ওনার ঘরে একটু মন টেকে না, আর ঘরে ভালোও লাগে না থাকতে। আর সারা সপ্তাহ স্ট্রেস থাকে তো কাজের, তো বলো না বাইরে গেলেই একটু ভালো লাগে। তো তার জন্যই সময়ের আমার এদিক ওদিক একটু হয়েই যায়। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, আমি সময় মতো ঠিক চলে যাব। তো সেটাই বলা ছিল। এখানে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এবারে বাইরের ডিভানের চাদরটাও চেঞ্জ করে, তারপরে চাদরটা চেঞ্জ করে চান টান করে তারপর পুজোটা দেবো। যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো দিতে আমার অনেকটাই টাইম লাগে। আর বৃহস্পতিবারে কিন্তু আমি ঘর মুছি না, কোনো দিনও মুছি না। বৃহস্পতিবার দিন আগের দিন সব মুছে টুছে রাখি। আর আমি কিন্তু আগের দিন ঠাকুরের বাসনের ঘট রাত্রেবেলা মানে সন্ধ্যার পরেই সব নামিয়ে একবার ধুয়ে ঠুয়ে রেখে দিই। বৃহস্পতিবারের ঘট আমি বৃহস্পতিবার দিন নামাই না, তার আগের দিন সব ধুয়ে মেজে রেখে দিই। আর এখানে আমার চান টান করে এসে পুজো করা হয়ে গেছে। তো পুজো করে কালকে তো তোমার দেখালাম, এই ফুল নিয়ে এসেছিলাম আর এই মিল্ক কেক নিয়ে এসেছিলাম, এইটা দিয়েই পুজো করি, কেননা বেকারির মিষ্টি আর অন্যগুলো ভালো লাগে না, তার জন্য এইটাই নিয়ে আসি। আর এখানে আজকে নিরামিষ রান্না, তার মধ্যে করব ভেন্ডি ভাজা আর ডাল বেটে, এখানে 2-3 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, ওই ডালের বড়া করে তরকারি করব। তো এইটাই হচ্ছে আমার, মানে আজকে অনেকটাই দেরি করে রান্না করছি, এই যে তোমাদের দেখাচ্ছি, কেননা রাত্রের জন্য একবার রান্না করেছি, মানে এখন আমার জন্য করবো, আবার সন্ধ্যাবেলা তো তাড়াতাড়ি চলে আসবে হাজব্যান্ড, তো তার জন্য একবারই রান্না করে রাখলাম, কেননা সন্ধ্যাবেলা যখনই আসুক উনি তখনই ওনার খিদে পেয়ে যায়। 7টার সময় আসুক আর এই রাত্রির 11টার সময় আসুক, তো তার জন্য একবার রান্না করে রেখেছি। আর প্রতিদিন এই টাইমটায় যে কারেন্টটা কি লাগিয়েছে কদিন ধরে, সন্ধ্যা হলেই কারেন্টটা চলে যায়, এই অন্ধকার টর্চ জ্বালিয়ে সন্ধ্যাটা দিলাম। আর তোমাদের বাইরে দেখাচ্ছি একটা, আমাদের বিল্ডিং থেকে আমাদের ওই দিকটার বিল্ডিংগুলোতে লাইন নেই, আর এই পাশে যে আমাদের দোকানটা আছে না, যেই দোকানে যাই ওই দিকে দেখো পুরো কারেন্ট আছে, চারিদিকটা পুরো আলোয় আলোকিত। শুধু এই সন্ধ্যাবেলা আমাদের এইখানে যাই না, কোনো একটা কিছু হবে প্রবলেম, তো এই 4-5 দিন ধরে এরকম হচ্ছে। এত যে অসুবিধা লাগে না সন্ধ্যাবেলাটায় যদি কারেন্ট চলে যায়, একটু রাত্রের মধ্যে গেলেও কতটা অসুবিধা, কিন্তু সন্ধ্যাবেলা একটু ঘরটা অন্ধকার থাকলে বেশি একটা ভালো লাগে না। তাই ব্যালকনিতে এসে একটু দাঁড়ালাম। আর এখানে আমাদের এটা খাওয়া দাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড আসার পর খাওয়া দাওয়া করে নিয়েছে, আর এখন
একটু রাত্রেবেলা কফি করে নিচ্ছি দুজনের জন্য, যেহেতু আমি আজকে লাঞ্চের পরে কফি খাইনি। তাই ওনাকে জিজ্ঞেস করলাম কফি খাবে নাকি, তো বললো হ্যাঁ খাবে। আর আমাকে জিজ্ঞাসা করেছিল শিরিন রয়চৌধুরী যে আমি কফি কি করে বানাই। আমি যদি নামটা ভুল বলে থাকি না, আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? আমি এমনিতে নাম বলতে অনেক সময় ভুলই করে দিই। তো বলেছিল যে কফি আমি কী করে বানাই। আমি ব্ল্যাক কফি যেহেতু শুধু কফিটা দিই আর গরম জল জাস্ট এইভাবেই বানাই। আর হাজব্যান্ড যেহেতু উনি এইভাবে খেতে পারবে না, খেতে অভ্যস্ত না, আমিও খেতাম না, তো এখন এইভাবে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। ওনার জন্য একটুখানি জ্যাগরি পাউডার মিক্স করে দিচ্ছি, বাস এইভাবে সিম্পলভাবে আমি বানাই কফিটা। এইভাবেই ব্ল্যাক কফি খেতে আগে তো ভালো লাগতো না, এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তো এখন কোনো অসুবিধা হয় না। তো এই যে কফিটা বানিয়ে নিলাম, এখন দুজনে মিলে একটু কফি খাবো, একটু গল্প করব। তারপরে 3 থেকে আমাদের ছুটি শুরু, আমাদের মানে আমাদের দুজনে, ওনার ছুটি মানে আমারও ছুটি, তো আমাদের ছুটি শুরু। আর এই সপ্তাহটা অনেক একদম শেষের দিকে ছুটি, তো খুবই এরকম মানে লাগছিলো। আর এদিকে কিচেনটা পুরো পরিষ্কার করে নিয়েছি, সেটাও তোমাদের দেখালাম। আর আজকে আমি ফিল্টার ইউজ করেছি, সেটা আমি শেষে দেখতে পাচ্ছি। আর হাজব্যান্ড একটু দেখিয়ে দিলাম যে কফি খাচ্ছে। তো চলো আজকের মতন বাই বাই।